পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নে চারুখুড়া, চিকনমাটি, গরিনাবাড়ি, সর্দারপাড়া, মণ্ডলপাড়া সহ প্রায় ১৫টি গ্রাম রয়েছে, যেখানে ভারতীয় নাগর নদী সহ বেশ কয়েকটি ছোট নদীর প্রবাহ রয়েছে। বর্ষা মৌসুমে এসব নদীর বাড়তি পানি ও পাহাড়ি ঢল নেমে আসে এই গ্রামগুলোতে। অতিরিক্ত পানির প্রবাহ কৃষি উপযোগী করতে উজান এবং ভাটিতে ২টি স্লুইস গেট নির্মাণ করে পঞ্চগড় এলজিইডি। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের পর থেকে স্লুইস গেট দুটি যথাযথ রক্ষণাবেক্ষণ ও তদারকি হয়নি, ফলে বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে দীর্ঘদিন ধরে স্লুইস গেট পরিত্যক্ত। এতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পানির নিচে ডুবে গেছে ১৫টি গ্রামের প্রায় ২০০ হেক্টর জমির রোপা আমন ধান। প্রায় এক যুগ ধরে বর্ষা মৌসুম এলেই এই বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। ড্রেন বন্ধ করে গেছে, এই বন্ধ করার কারণে আমরা মধ্যবর্তীরা খুব অসহায় হয়ে পড়ে আছি। কিভাবে আবাদ করিব? ২টা গেট ছাড়া বন্ধ করছে, ছাড়া যায় এম করে আমাদের পানি ডুবে আছে। ৮ মাস পানিবদ্ধ অবস্থায় থাকি, ৮ মাস আমরা এখান থেকে কোনো ফসল তুলতে পারি না। পঞ্চগড় আটোয়ারী আন্তজেলা সড়কের সরকারি জায়গায় নয়নজুলিগুলো বড় কিছু আর্থিক প্রতিষ্ঠান, চা কারখানা সহ স্থানীয় প্রভাবশালীরা দখলে নিয়ে মাটি ভরাট করে স্থাপনা তুলেছে। ফলে এসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে দাবি স্লুইস গেট রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতির। হাইওয়ে সড়কের যে নয়নজলি আছে, এই নয়নজলিটা কিন্তু একটা ড্রেনের মতো ছিল, কিন্তু ম্যাক্সিমাম বাড়িঘর এখানে জমি এগুলো ভরাট করে তারা কি করছে, এই নয়নজলিটাকে বন্ধ করে দিছে। এইগুলি দেখার মতো, এইগুলির দায়িত্ব হাইওয়ে রোডের, এটা তো আমি করতে পারতেছি না। সরকারি জায়গা সহ নয়নজলিগুলো থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে জলাবদ্ধতার সমাধান হবে বলেও জানান তিনি। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।